18 জুলাই হচ্ছে আপনার লাস্ট সময় পর্যন্ত আমি মোট 36টা গুলি খাই, চিটা গুলি আর কি। ওটার ভিডিও ফুটেজ অলরেডি আমার কাছে আছে। তো এভাবে আমরা প্রতিদিন আর কি প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছিলাম। তো এভাবে চলে যায় 3 আগস্ট, যখন দেখলাম 3 আগস্টে দেখা যাচ্ছে যে এমনি প্রতি আপনার হচ্ছে হয়তোবা অনেক দল, রাজনৈতিক দলের নেতাকর্মী বা তাদের ব্যক্তিগত পার্সোনাল ছিল আন্দোলনে, তবে প্রকাশিত না। তবে সেই দিনটাতে দেখা যাচ্ছে যে মানে মানে আপনার প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটি স্থানের ব্যক্তি আন্দোলনে যুক্ত ছিল 3 আগস্টের থেকে। তো আমরা বিভিন্ন প্রকার বিভিন্ন মানুষকে, রিক্সা চালক, ভ্যান চালক, তাদেরকে আমাদেরকে মানে যে ভাইয়ারা গুলিবিদ্ধ হচ্ছিল তাদেরকে সাহায্য করতে দেখেছি। তারা তাদের রিক্সায় করে নিয়ে যাচ্ছে আপনার হচ্ছে কি আমাদের উত্তরাতে কিসেন, তারপর ঢাকা মেডিকেল, প্লাস হচ্ছে কুয়েত মূর্তিতে, বিভিন্ন মেডিকেলে তারা নিয়ে যাচ্ছে আর কি। সব ব্যক্তি মানুষ এখানে ছিল। তবে আমরা প্রতিনিয়ত আন্দোলন করে যাই, প্লাস সামনে ফ্রন্ট সাইড থেকে 5 আগস্ট ঘটনা যদি চলে যায়, আমি লাস্টে আপনার গুলি খেয়েছি হচ্ছে 5 আগস্টে। তো সকাল 11:30 থেকে আমি আন্দোলনে যুক্ত হই, প্লাস এভাবে লড়াই করে যাই। তো দেখা যাচ্ছে যে আপনার আনুমানিক যখন 11টা বাজবে ঠিক তখনই একটা ছেলে আর কি মাথায় গুলি লাগার পর হচ্ছে মাটিতে লুটিয়ে পড়ে। তো কিছুটা সামনে আমি ওকে একবার মানাও করেছিলাম যে আপনার সামনে যে না কোনো সেফটি নেই, আর গুলি তো দেখা যাচ্ছে যে মানে বোঝা যায় না কখন কোথা থেকে আসে, লেগে যেতে পারে। তো সে আমার কথা কোনো গুরুত্ব দেয়নি, প্লাস রিপ্লাইও দেয়নি। সে সামনে চলে যায়, হঠাৎ করে গুলি এসে লাগে তার মাথায়, সে লুটে পড়ে। তারপরে দেখলাম সে মানে মাটিতে পড়ে আপনার ছিটকাচ্ছে আর কি, আর হচ্ছে তার মাথার যে মস্তক পর্যন্ত বের হয়ে গেছে। তো এটা খুবই মর্মান্তিক ঘটনা আমার জীবনে, মানে এতটা কাছে থেকে আমি একটা মানুষের গুলিবিদ্ধ হয়ে তার মস্তক বেরিয়ে পর্যন্ত দেখেছি যে সেই জিনিসটা মানে দেখা যাচ্ছে যে আমাকে রাতে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি কান্না করি সেই সব স্মৃতিগুলো দেখলো। তো এইভাবে অনেকক্ষণ সময় চলে যায়, প্রায় যখন 12টা বাজবে ঠিক তখন 12টার একটু পরে আর কি একটা আপনার হচ্ছে যে রুট মানে ব্যারিকেড দেওয়ার মতো যে কিছু একটা অপশন থাকে, প্লাস্টিকের একটা কি জানো ওইগুলো আর কি, নামটা আমার সে মনে নেই। তো সেই সেফটিতে একটা ছেলে যায়। তো আমি তাকে বলি যে ভাই ওইদিকে আর যায় না, একবার থানার সামনে, উত্তরা পূর্ব থানার সামনে। বললাম যে একবার সামনে যেহেতু আপনি যেন না, দেখা যায় কে কোন থেকে ভিড়ে গুলি করে দিবে। তো সে বলে যে ভাই কিছু হবে না। তো সে মোটামুটি ভালো একটা হেলদি লুক ছিল। তো এক পর্যায়ে সেখান থেকেও বাইরের সামনে চলে যায়। তারপর আর একটা গুলি এসে তার মাথায় লাগার পর দেখা যাচ্ছে ওই সময়কে যারা ওখান থেকে গুলি করতেছিলাম আমি শিউর না যে তারা ম্যাক্সিমাম সবাই পুলিশ ছিল কিনা, তাদের সবচেয়ে বেশি টার্গেট ছিল মাথায় গুলি করা। তো তারা দেখে মাথায় গুলি করতেছিল সবার। তো একবার যার মাথায় গুলি লাগার পর সে লুটিয়ে পড়ে হচ্ছে তাপড়াচ্ছে। তো আমি অনেকক্ষণ চেষ্টা করি যে তাকে আনতে পারবো কিনা এরকম ভেবে। তো সেখানে গুলি চলার কারণে যেতে পারিনি। প্রায় মানে 2-3 মিনিট পর যখন দেখলাম যে তারা হচ্ছে রাজলক্ষ্মীর দিকে তাক করে ফায়ারগুলো করছিল, আর আমরা তখন ছিলাম হচ্ছে আপনার রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে, ব্রিজের সামনে। তো আমি ওকে যাই হেল্প করার জন্য, বাট যাওয়ার পর ওই যে বললাম যে ও মোটামুটি হেলদি ছিল, যার কারণে আমি ওকে আনতে চেষ্টা করলেও পারতেছিলাম না। তো একটা ছেলে আমাকে ও লাফাইতেছিল আর কি, ধাপড়াইতেছিল। তো একটা ছেলে হচ্ছে আমার সাথে যায়, যে পর হচ্ছে তাকে হেল্প করে, প্লাস আমরা দুজন তাকে নিয়ে আসি। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে সে আমাদের হাতি ধাপড়ে আর কি নিঃশ্বাস ত্যাগ করেন। শহীদ মুগ্ধ চৌথ নামে পরিচিত যে একটা সাইনবোর্ড ছিল, প্লাস হচ্ছে দেওয়া হয়েছিল। তো এখন বর্তমান হচ্ছে যেখানে কোনো এক রাজনৈতিক দলের তাদের পোস্টার দিয়ে সেই মুগ্ধ চৌধুরী ইয়াটা ঘুরে ফেলেছে। তবে আগে এটা মুক্তযুদ্ধ নামে পরিচিত ছিল। সেখানে একটা ছেলে আর কি গুলি খাওয়ার পর হচ্ছে লুটিয়ে পড়ে। তো আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাই। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এটাই যে আমি তাকে সাহায্য করতে পারি না। ঠিক সেই সময়টাতে একটা গুলি এসে আমার ডানাতে লেগে যায়। তারপর আমি ছোটো থেকে একটু স্ট্রং ছিলাম, তো আমি লুটিয়ে না পর হচ্ছে আমার ফ্রেন্ডস জ্ঞান ছিল আপনার? হ্যাঁ, জ্ঞান ছিল। আমি হচ্ছে দৌড়িয়ে পিছের দিকে যাচ্ছিলাম, আর আমার ফ্রেন্ডদেরকে বলতেছিলাম যে আমার হাতে গুলি লাগছে, তোরা কে কোথায় আছে আমাকে একটু সাহায্য কর। তো আমার শাকিল আমার একটা ফ্রেন্ড আছে, ও আসে আমাকে সাহায্য করে। তো ধীরে ধীরে একটা সময় দেখা যাচ্ছে আমার জ্ঞানটা হারিয়ে যাবে অবস্থায়। তারপর আমি মানে খুবই একটা মনোবল শক্ত ছিল, যার কারণে আমার জ্ঞানটা হারায়নি, আমি ধরে রাখতে পেরেছি নিজেকে। তারপর হচ্ছে উত্তরা কি সেন্টার নামের যে মেডিকেলটা পরিচিত, সেখানে আমাকে নিয়ে যাওয়ার পর হচ্ছে সেখানে আধা ঘন্টার মতো, ওইখানে তো এত পরিমাণ মানে গুলিবিদ্ধ লোকেরা ছিল, মানে অনেকেই মাইক দিয়ে ডাকাডাকি করে বলতেছিল যে এখানে এরকম ছেলে মাথায় গুলি লাগছে, সে অলরেডি মারা গিয়েছে, তার পরিবার কে আছে, পরিবারকে জানানোর ব্যবস্থা করুন, তার লাশটা এখান থেকে নিয়ে যেতে হবে বা কিছু। তো দেখা যাচ্ছে এত পরিমাণ আমাদের আহত যোদ্ধা ভাইয়েরা ছিল সেখানে, বা নিহত যোদ্ধা ভাইয়েরা ছিল, যে আমাকে ট্রিটমেন্ট দিবে সুযোগটা তারা পাচ্ছিল না। তো আধা ঘন্টা পর আমি ট্রিটমেন্টটা পাই। তা হচ্ছে আমার বুলেটটা অবশ্য বেরিয়ে যায়নি, বুলেটটা লেগে আটকে গিয়েছিল। তো আমি এখনও নার্ভাস, আমি এখনও শিওর না যে তারা আমার বুলেটটা বের করতে গিয়ে রক্তনালী কেটে ফেলেছিল নাকি বুলেটটা ঢুকে কেটে গিয়েছিল। তো এক পর্যায়ে তারা আমাকে জানায় যে আপনার 8 ঘন্টার ভিতরে যদি আপনার ট্রিটমেন্ট নেওয়া হয় তাহলে হয়তো আপনার 8টা বাঁচানো যাবে, আর পরবর্তী সময় হয়তো বাঁচানো যাবে না। তো আমি বললাম যে তাহলে এটা করার জন্য আমাকে কোথায় যেতে হবে? তো তারা বলে যে নির্জুক মেডিকেল যেতে হবে। তো ঠিক রাস্তার ওই সময় কিন্তু গোলাগুলি চলতেছিল। তো রাস্তার এতটা মর্মান্তিক অবস্থা ছিল যে আমরা কোনো যানবাহনই পাচ্ছিলাম না যে নির্জুকের উদ্দেশ্যে রওনা দিব। তো অনেক কষ্টের পর আরেকটা ছেলে 2 চোখে গুলি খায়, ওর 2 চোখ বেন্টিশ করা, ওর 2 চোখে দেখতে পারে না, ছিটা গুলি লাগছিল। তো ওর সাহায্যে মানে ওর আব্বু আমাকে একটু হেল্প করে, যে বলতেছে যে আমার ছেলে যত গুলি খাইছে, আমার আব্বুকে বলতেছে যে আপনার ছেলে তো গুলি খাইছে, আমরা তো সবাই একই, তো আমি সমস্যা না, আপনারা ওকে আমার সাথে নিয়েছিলেন। তো খুবই একটা গাদাগাদি অবস্থা, আমরা ওই সিএনজিতে অনেকজনে উঠে যাই, প্লাস হচ্ছে হৃদযুগে চলে আসি। তো দেখা যাচ্ছে যে সেই সময়টাতে আর কি প্রায় হয়তো ম্যাক্সিমাম সরকারি মেডিকেলের যে ডিরেক্টররা ছিল তারা হয়তো সোরাছাড়া 200 টাইপের ছিল। তারা আমাদের কোনো সহযোদ্ধা ভাইদেরকে তারা সঠিকভাবে ট্রিটমেন্ট দিচ্ছিল না। তো আমি ওইখানে আসি আপনার 6টা সাড়ে 6টার দিকে, হয়তো সন্ধ্যা, মোটামুটি একটা সময় লেগে যায়। তো তারা আমাকে ট্রিটমেন্ট দেয়নি। আপনার 19 ঘন্টা পর এসে তাও সকাল 10টার পরে
সরকারি মেডিকেলের নিয়ম হচ্ছে যে সকাল 8টা-9টার ভিতরে ম্যাক্সিমাম ডাক্তার চলে আসবে, তারা 10টার পর আসছে, আইসা তাও দেখে চলে গেছে, কিছু বলে না। তো আমার এত পরিমাণ পেন হচ্ছিল, আমি কিন্তু সারা রাত একটা মিনিটও ঘুমাইনি। আমার এমন মনে হচ্ছিল যে আমার প্রত্যেকটা মিনিট এরকম লাগতেছিল যে আমার পিছনে ফেলে আসা প্রায় 19-20 বছরে যত কষ্ট আছে যেন আমি প্রত্যেক মিনিট বয়ে যাচ্ছে। আমি একটু ঘুমাই না, আমি সারা এত কান্না করছি যে এক পর্যায়ে আমার চোখ দিয়ে কোনো পানিও আসেন, তবে আমি কান্না করতেছি। আমি সারা একটু ঘুমাই না, আমি সারা দিয়ে কান্না করেছি, প্লাস সকালেও কান্না করতেছি, এত পরিমাণ পেন ছিল। তো তারা আমার কান্না কন্যা এগুলো দেখে যে আমি একাই পুরো একটা ওয়ার্ড চিল্লাচিল্লি করে আর কি নিয়ে নিছি। তো বাকি অনেক মানুষ আমাকে বলতেছে যে কী করতেছো তুমি, আমাদের রুগী তো ঘুমাতে পারতেছে না। তো আমি তাদেরকে বলতেছি যে আপনি একটা সাহায্য করেন, হয়তো আমাকে মেরে ফেলেন, নয়তো আমাকে এমন একটা কিছু করেন যে আমি কান্না থেকে বিরত থাকতে পারি। আমি তো চেষ্টা করে পারতেছি না, আমি তো চাচ্ছি যে আপনাদের রুগীগুলো ঘুমাক, কিন্তু আমি তো পারতেছি না। তো দেখা যাচ্ছে তার এক পর্যায়ে ডাক্তাররা আসে, এসে আমাকে অপারেশন থিয়েটার রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর হচ্ছে আমাকে অপারেশন করার পর হচ্ছে তারা আমার হাতটা আর কি কেটে রক্ত দেখে আমার আব্বুকে নিয়ে যায়, বলে যে দেখেন আমরা তো খুবই একটা সময় ব্যাক হয়ে গেছে, তো দেখা যাচ্ছে যে ওর হাতটা হয়তো বাঁচানো যাবে না, এটা রক্তনালী নষ্ট হয়ে গেছে, হাতটা কেটে ফেলতে হবে। তো তারা বলতেছে যে আমরা হয়তো চেষ্টা করলে পারবো না, তারপর আপনার নিটুরে নিয়ে চলে যান, দেখেন ওরা প্লাস্টিক সার্জারি করে কিছু করতে পারে কিনা। তো এই কথাটা শোনার পর আমার আব্বু একটু আশ্বাস পায় যে হয়তো আমার ছেলে একটা বেঁচে যাবে। তারপরে নিটুরে চলে আসে, আসার পরে নিটুরা মানে বেন্টিস খোলার পর দেখে বলতে আমার আব্বু রেডি কিনে বলতেছে যে দেখেন আঙ্কেল, যদি আপনার ছেলে হাতটা বাঁচানো যেত তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করে বাঁচিয়ে দিতাম, তবে হাতটা বাঁচানো যাবে না। তো এটা বলার আগে আমাকে একটা একটু জাস্ট 1 মিনিট আমাকে মানে একটা কলম দিয়ে খোঁচা দিয়ে বলতেছিল আপনি কি কোনো ব্যথা অনুভব করতেছেন কিনা। তো আমি বললাম যে না, আমি কোনো ব্যথা অনুভব করতেছি না। তো তিনি সেই পর্যায়ে বলতেছে তার হাতটা কেটে ফেলতে হবে। তো ওই দিনকার রাত্রে আপনার হচ্ছে 6 আগস্টের রাত্রে 12টার পর অস্ত্রোপচার করে হাতটিকে ডানাটি কেটে ফেলতে হবে।